আমি বাংলাদেশে ফিরে এসেছি বাংলাদেশের 50 ভাগ মানুষের জন্য, যারা আমাকে ছোটবেলার থেকেই স্বপ্ন দেখিয়েছে। আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের গড়ে ওঠার পিছনে তার বাবা মা, তার বাড়ির একটা অবদান। ঘরের শিক্ষা যে সবচেয়ে বড় শিক্ষা এটা আমি বলতে চাই। আমি ছোটবেলার থেকে আকাশের দিকে তাকাতাম, আমার তারা খুব ভাল লাগে, আকাশের তারা, স্টার্স ইন দ্য স্কাই। সো আমার বাবা আমাকে অনেক কবিতা পড়াতেন, গান শোনাতেন, হ্যাঁ, কিন্তু আমি নিজেকে কখনো ভাবতেও পারি না আমি একটা তারা, যেহেতু তারা আমাকে ইন্সপায়ার করেছে। তো এসব জিনিস। আর আমরা 3 বোন, আমার বাবা আমাদের 3 বোনকেই একদম বাংলা মিডিয়ামে পড়িয়েছে। এর জন্য না যে বাড়িতে, তার মানে না আমরা শেক্সপিয়ার এগুলি পড়েছি। যেমন আমাদের সঙ্গীত শিখেছি, দেন we hear also Beethoven, Vivaldi and all this. So এর জন্য যে সঙ্গীত যে একটা জীবন, সেটা আমি ছোটবেলার থেকেই জানতাম। সঙ্গীত ছাড়া কেউ, সবার মধ্যেই যেরকমই সঙ্গীত আপনি ক্লাসিক্যাল হোক, ফোক হোক, শাস্ত্রীয় হোক, রিলিজিয়াস হোক, সঙ্গীত একটা জীবন। এগুলি সব করে বড় হয়েছি। আমি কামরুনেসার থেকে ম্যাট্রিক, হোম ইকোনমিক্স একটুখানি পড়ে চলে গেছি বিদেশে। আমার জীবনটা কিন্তু একটা এই যে বাইরেই, কিন্তু যেহেতু আমার বাবা মা দেশে ছিলেন, ছুটে ছুটে আসতাম। আই কুড অ্যাফোর্ড টু কাম ইভেন ফর দ্য উইকেন্ড। তো এসে রেখে পুরা বাংলাদেশ চুষে বেড়াতাম। হ্যাঁ, কোন জায়গায় কি পাওয়া যায়, কোথায় ভাওয়াইয়া, কোথায় গম্ভীরা, কোথায় কি পিঠা, কোথায় কি কাপড়, এটা আমার আগের থেকেই রিসার্চ করা। আর যেহেতু আমাদের বাসায় আমি বলেছি অনেক নামি দামি মানুষ আসতেন, পলিটিশিয়ান, সাধারণ লোকও আসতো। তখনকার দিনে তো ফেরিওয়ালা আসতো, তরি তরকারি সব ঝুড়িতে করে আসতো। তো আমি ওদের দেখতাম সুন্দর লুঙ্গি গামছা পরেছে, কেউ শাড়ি, জিজ্ঞাসা করতাম এটা কারা করেছে, বলছে আমাদের পাশে তাঁতিরা বানিয়েছে। আমি অনেক ঘ্যান করতাম আমার বাবা মাকে, আমি তো অভাবে বড় হইনি, আমার পেন্সিল আছে, সব ওরা তো আমার থেকে ভালো কালার কম্বিনেশন করে। আমার স্বপ্নটা ওখান থেকেই হয়। তো আমি তখন ছুটে ছুটে যেতাম। আমাদের ছোটোবেলার থেকেই, যেহেতু আমার মা ঢাকার, আমি কিন্তু ছোটোবেলার থেকেই আমার বাবা মা আমাদের বন্দি করে রাখেনি। সরি, এখনকার ছেলেমেয়েরা তো ভাবে এই যে বের হলাম কি হবে, অনেক রকম প্রবলেম। আমরা কিন্তু নাচ গান সবই শিখতাম। বাবা মার ভয় ছিল না। আমার টিচাররা আমাকে বকতেন না, জানতেন আমি অনেক কিছু পারি, কিন্তু জানতেন আমি ফার্স্ট সেকেন্ড হতে চাই না। এই যে ছটপট করতাম, এটা করতাম ওটা করতাম। আমার বাবা যেহেতু ইনভলভ ছিলেন, আমি মণি সিং টনি সিংকে দেখেও বড় হয়েছি। কাজে রাত্রেবেলা লোকজন আসতো, আমি উঠে যেতাম ওদের চা নাস্তা দেবার জন্য। তো আমাকে বলতো, আমি বলতাম যদি আমি খুব ভালো রেজাল্ট করি, হয়তো বা আমার বড় বোনের মতন ডক্টর হতে চায়, আমাকে ডক্টর বানাবে। বা ছোটো বোন ইন্টারন্যাশনালে পড়েছে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপে, ওদের মতন। কিন্তু বকতেন না টিচাররা। আমার টিচাররা তো এক্সিলেন্ট ছিলেন। ওয়ান অফ মাই ফেভারিট টিচার সিদ্দিকা কবির। ওনার যখন 70th বার্থডে, উনি তখন বললো, বিবি তুমি আমার স্পেশাল, উনি মারা যাওয়ার আগে, স্পেশাল গেস্ট হতে হবে। আমি বলছি আপা আপনার ফার্স্ট ক্লাস স্টুডেন্ট আছে, আমি তো কোনো রকমে পাস করছি। বলে তুমি কি সেটা জানো না, তোমার মতন স্টুডেন্ট পাও। সবাই জানতেন আমি ভালো করে পড়তে চেতাম না, কিন্তু ফেলও করতে চেতাম না। বাট আজকে যারা ইয়াং জেনারেশন, আমি বলতে চাই, কিন্তু আমি একটা ব্যাপারে ফোকাস ছিলাম ছোটোবেলার থেকে আর্ট। আমার 7 বছর বয়স থেকে 11 বছরে আমি অনেক ফাইন আর্টের পুরস্কার পেয়েছি, কিন্তু ফাইন আর্ট পড়তে চাইনি। যার জন্য বললাম কামরুল হাসান ভাই, কিবরিয়া ভাই, তারপরে SM সুলতান ভাই, এখনকার যারা আছে মুনির ভাই, শাহাবুদ্দিন, সবাইকেই আমি চিনি। যেহেতু ছোটোবেলার থেকে ফাইন আর্টটার মধ্যে আমি ইনভলভ ছিলাম, কিন্তু ওটা আমি করতে চাইনি। আর তারপরে তো আমি এখানেই বলা হচ্ছে আমি ফ্যাশনে পড়েছি।
আমি এটুকুন বলতে চাই যে আমি ফোকাস ছিলাম। আমার বাবা, আমার বয়স তখন 15, আমাকে একটা শ্যানেলের বই এনে দিয়েছিল। শ্যানেল ইজ ওয়ান অফ দ্য টপ ডিজাইনার ইন দ্য ওয়ার্ল্ড, ফ্রেঞ্চ। সো আমি ওটা যখন দেখতাম, যেহেতু আমি সেলাই করতে পারতাম কিন্তু গ্রামারটা জানতাম না, দেন আই আন্ডারস্টুড দ্যাট ফ্যাশনের একটা গ্রামার হয়, আমার ওটা জানতে হবে। আই ওয়ান্টেড টু স্টাডি। বাংলাদেশে তখন ছিল না, ইন্ডিয়ায়ও ছিল না সেরকম ইনস্টিটিউট। আমি লন্ডনেই পড়তে চেয়েছি। যেই ইনস্টিটিউটে পড়তে চেয়েছি সেটা আমাকে 6 মাস রিফিউজ করেছে, বিকজ আই ডিডন্ট হ্যাড ও লেভেল, এ লেভেল, এনি ফ্যাশন ব্যাকগ্রাউন্ড, বিকজ আমি তো বাংলা মিডিয়ামে পড়া। তারপর ইন্টারভিউতে টিকে গিয়ে আই ওয়েন্ট টু। কিন্তু ফ্যাশনে পড়া সময় আমার ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার আই এম দ্য অনলি ডিজাইনার যার কাজ ব্রিটিশ আর্কাইভে রাখা আছে, বিকজ আই ওয়াজ ফোকাস। আই ওয়ান্টেড টু ডু দ্যাট। আর এটা খুব ইম্পর্টেন্ট যে এখানে যারা ডিফারেন্ট ডিপার্টমেন্টে, ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ ওয়ান্ট। আমার অনেক কষ্ট হতে পারে, যেই কলেজ আমাকে 6 মাস নিতে চায়নি আমি ছেড়ে দেইনি, কিন্তু ওই কলেজেই ভর্তি হচ্ছি। বাট আজকে কি হয়, তোমরা একটা করো, তারকে ভাবো যে একটা মোবাইল কোম্পানি খুলে দিলেই ভালো, সবচেয়ে বেশি বিক্রি হয় মোবাইল, না? কি দরকার কষ্ট করে? কিন্তু টিকে থাকা যে কি ইম্পর্টেন্ট। ফোকাস হওয়া জীবনে কিন্তু কষ্ট হয়, বাট you can earn money, you make your family proud of you, you make your nation proud of you. এইখানে আমি কেন বলি তোমাদের, বলছি কেন আমি ফিরে এসেছি। আমার তো স্বপ্ন ছিল, প্লাস আমি একটা ক্যারিয়ার করেছিলাম মডেলিং। সেখানে খুব ইম্পসিবল, এমনকি নেওমিও করেনি ক্যাম্পবেল, কেট মস, কেউ না, যে টপ 4টা গাড়ির অ্যাডও আমি করেছি, রোলস রয়েস, BMW, জাগুয়ার, টয়োটা। এটা সবসময় ব্লন্ড ব্লু আইস নেয়, ব্লন্ড মেয়েরা ব্লু আইস। আই ইউজ টু হ্যাভ আ ভেরি গুড এজেন্ট। আপনারা হয়তো জানবেন মার্ক মাকাবেথ, যে সব টপ টেনিস প্লেয়ারদের এজেন্ট ছিল, বোর্গ, কর্নার্স। আই ওয়াজ ভেরি লাকি, বিকজ আমার কম্পিটিশন ছিল না, ইন্ডিয়ানরা আমার আশেপাশে আসতে পারেনি, কেউ না। তো গাড়ির যখন আমার এজেন্ট আমাকে বলেছে, আমাদের ইউজুয়ালি এজেন্ট, আমার এজেন্ট হলো ওয়ান অফ দ্য টপ পিপল ইন দ্য ওয়ার্ল্ড। সো আমাকে যখন বললো তুমি গাড়ির অ্যাড ফার্স্ট রোলস রয়েস, আমি বলছি ধুর, ওটা তো সারাক্ষণই ব্লন্ড ব্লু আইস। কিন্তু আমি যখন বলছে না তবুও তোমাকে চাই, তো 60% আমার ছিল, আর 40% আমি যখন ঢুকেছি সব রোলস রয়েসের বড়রা বসে আছে। তা আমি বললাম তোমরা আমাকে দেখতে চাও না, অ্যাপেল কিনতে চাও, আমি বাংলাদেশ থেকে আসছি, আমার 4টা পা কি। সো আমি কনভিন্স করতাম, আমি মানুষকে কনভিন্স করতাম এটা করে, কেন বাংলাদেশ সম্বন্ধে অনেকে ভাবে মিসরি, বন্যা, এই মেয়েটা হাসছে, কথা বলছে। আরেকটা জিনিস বলতে চাই, আমার বাবা মা আমাকে ভয় পাওয়া শিখায়নি, শ্রদ্ধা করা শিখিয়েছে। ইউ শুড রেসপেক্ট পিপল। Only one thing in the world I am scared of, that's snake. Nothing else. Nothing else in the world I am scared of. কিন্তু শ্রদ্ধা। তো ওই যে সব বড় বড় কাজগুলি পেয়েছি, that is because I come from Bangladesh. I owe this to my nation. তা নাহলে তো আমাকে দেখলে তো অত অকৃতজ্ঞ মনে হয় না। আমি ফিরে এসেছি, যারা আমাকে স্বপ্ন দেখিয়েছে, যাদের জন্য বলা হয় আমার জায়গা লাস্ট ক্রিসমাসে ভোগ লেগেছে, কেউ নিতে পারে নাই, নো এশিয়া। আমি কতদিন বাংলাদেশে, নট তোমরা যারা ইন্ডিয়া দেখে পাগল হয়ে যাও, নট ওয়ান ইন্ডিয়ান মডেল ওয়েন্ট টু ইউরোপ অ্যান্ড হোয়াট আই ডিড। সো প্লিজ ইন্টারনেট সার্চ করো, হ্যাঁ, ইউ হ্যাভ আ বিগ আইটি ডিপার্টমেন্ট, তোমাদের তো অসুবিধা নেই। তো আই ও দিস টু মাই নেশন। কাদের? এই 50% মানুষ যারা আমাকে এক ফোঁটা সাকসেস দিয়েছে, যারা আমাকে জীবনে চলার পথে স্বপ্ন দেখিয়েছে। কিন্তু আমি ছোটবেলার থেকে স্বপ্ন দেখতাম
কিন্তু স্বপ্ন যে খালি দিনের বেলা ঘুমিয়ে থেকে দেখে, আমি দিনের বেলাও স্বপ্ন দেখেছি। হ্যাঁ, আমার স্বপ্নটা আমার সঙ্গে গ্রো করেছে আস্তে আস্তে আস্তে। যখন আমি স্বপ্নটা একদম ক্লিয়ার হয়ে গেল, আমি তখন বিদেশে, ইউরোপে। নাথিং ইন দ্য ওয়ার্ল্ড কুড স্টপ মি কামিং ব্যাক। কিছু আমাকে আটকাতে পারেনি, আমি দেশে ফিরে এসেছি। না আমার বাবা মা আসতে বলেছে, না দেশবাসী দিয়েছে, আমি নিজের ইচ্ছায় আমার স্বপ্ন পূরণ করতে এসেছি। দ্যাট ইজ টু গিভ মাই সাপোর্ট টু দিস 50% পিপল হু মেড হিস্ট্রি। আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছি, ভাষা আন্দোলন করেছি, অনেক কিছু। ইউ শুড নো এভরিথিং ইজ ইন ইন্টারনেট। বাট ইতিহাস তৈরি করেছি এক টুকরো কাপড় দিয়ে, সেটা হলো মাসলিন। দিস ইজ টু অল দ্য টেক্সটাইল ডিপার্টমেন্ট। টেক্সটাইল ইজ সো ইম্পর্টেন্ট। আমরা এক টুকরা হ্যান্ডমেড ফ্যাব্রিক যেটার নাম মাসলিন, উই মেক হিস্ট্রি। সব বড় বড় মিউজিয়ামে আছে। আজকে তো তাদের বিলো পভার্টিতে যাওয়ার কথা না। এর জন্য যে আমরা যারা ইয়াং জেনারেশন, অফকোর্স আমি একটা ক্রিয়েটিভ মানুষ, আমার সব সুন্দর জিনিস ভালো লাগে, কিন্তু আমি কোনো জাতি চিনি না নিজের দেশের লোকদেরকে না খাইয়ে রেখে অন্য জিনিস কেনে। প্লিজ, ফ্রেঞ্চ, ইটালিয়ান, ইন্ডিয়ান, দেখো ইন্ডিয়ানরা অনেকে, তুমি ওদের পুজোর সময় যাও, দিওয়ালি, ওরা ওদের জিনে, ওদের বিয়েতে, I know all of them. I know Sabyasachi, Rohit Bal, Tarun Tehlani, Ritu, they are all my friends. এক একজন কত কিনে, আমার মনে হয় না আমার নিজের দুই ছেলের বউ ছাড়া, আমার বোনরা ছাড়া কেউ আমাকে বলছে কুড ইউ মেক আ ওয়েডিং জামদানি ফর মি? নো। আপনারা কিন্তু আমারই বন্ধু সাব্যাসাচির কাছ থেকে 10 লাখ 20 লাখ, রিসেন্টলি কেউ গিয়ে 50 লাখ কিনে নিয়ে এসছে। বাট ওয়াই ডোন্ট ইউ ডু ইট? দেয়ার আর পিপল। আমি গুলশানে থাকি, খালি ঘুমাতে যাই। যদি ঢাকায় থাকি, আমার অফিস মতিঝিলে, যেহেতু দেয়ার আর সাম গভর্নমেন্ট রুলস সিকিউরিটির জন্য আমি গুলশানে থাকি, জাস্ট ঘুমাতে। পাগল হয়ে যাই, এক একটা ফ্ল্যাটে 5টা গাড়ি। ওকে, তার বুয়ার রুটি কেনার জন্যও গাড়ি, এক ছেলের স্কুল, মেয়ের স্কুল, পার্কিংয়ের জায়গা নেই। বাট ওয়েন ইউ আস্ক দেম টু গিভ সামথিং, ইউ নো, একটা বড় সুনামি হয়েছিল ইন্ডিয়াতে, যে সাউথ ইন্ডিয়া, ওরা নিজের একটা ফকিরও 10 টাকা দিয়ে, দে ডিডন্ট ওয়েট ফর দ্য ডোনেশন, ওরা নিজেরা পয়সা সংগ্রহ করে দে মেড দেয়ার কান্ট্রি কাম আপ। আমরা তো দেই না। ঠিক আছে, তোমাদের বলছি, ইউ আর দ্য ফিউচার। প্লিজ, তোমাদের আজকে কত সুবিধা আছে, তোমরা একটা আঙ্গুল দিয়ে তোমরা পুরা পৃথিবী দেখতে পারো। Why don't you find out who are the jewel? Who are the people? What is our culture? What is our heritage? আমি দেখি ব্যান্ড বাজাচ্ছে, এই যে দুনিয়া গান গাচ্ছ, এর অরিজিনাল যে আব্দুল আলিমের গান, এটাই জানো না। কিন্তু ইন্ডিয়ারটা জানো। তোমাদের ঐশ্বরিয়া রায়, করিনা কাপুর কানে কানে এসে বলে দিয়ে যায় না তো? তোমরা ইন্টারনেটই দেখো, তোমাদের মধ্যে 5 জনও বোধহয় কোনোদিন আমার উপর সার্চ করনি। কিন্তু পার্শ্ববর্তী দেশ, তোমাদের মতন ছেলেমেয়েরা আমার নরই নক্ষত্র জানে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। প্লিজ, I came back for you. হ্যাঁ, আমাকে তোমার ভালো না লাগতে পারে, বাট ইউ হ্যাভ টু নো হোয়াট আই এম ডুইং। অ্যাবসোলুটলি। আমি খালি ফ্যাশন ডিজাইনার না, মাই ওয়ার্ক লিঙ্ক উইথ ডেভেলপমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমার পড়াশোনা করা ফ্যাশনে, গ্র্যাজুয়েশন। I spoke to 3 sessions in World Economic Forum. Even Spielberg came to hear me, Chinese people. I go to business forum with Bill Gates, because everyone in the world think I am the big threat. Because আমি আজকে যেটা করছি, সেটা কিন্তু দেখো 10 বছর আগে বাংলাদেশেও কিন্তু আমরা এত কেয়ারফুল ছিলাম না। হোয়াট ফ্রুট উই আর ইটিং, হোয়াট ভেজিটেবল আমরা কি খাচ্ছি। এখন কিন্তু অর্গ্যানিক, কেমিক্যাল মুক্ত। আমি তো সেটা নিয়েই বসে আছি ভাই। I do everything
what is pure, what is Bangladesh is known for, তাঁত। তার মানে না তোমরা মেশিন মেড পড়ো না, সেটাও আছে। বাট একটা কান্ট্রি খালি গার্মেন্টে চলতে, এখন গার্মেন্ট সেক্টরে অনেক পয়সা পাচ্ছে, বিকজ দ্য রেভিনিউ অ্যান্ড অল দিস থিং। বাট ক্যান ইউ ইম্যাজিন ইফ আই উড হ্যাভ গট 1% সাপোর্ট, আজকে বাংলাদেশ কোথায় নিয়ে যেতাম? বিকজ আই এম ওয়ার্কিং উইথ দ্য মেজরিটি, অ্যাবসোলুটলি আমার নিজের পয়সা দিয়ে, নো কমপ্লেন। তুমি যদি আমার ক্যারিয়ার দেখো, আমাকে একখান থেকে একখানে কঙ্কর্ডে নিয়ে যাওয়া হতো, হ্যাঁ, বাট এভরিথিং অফ মাইন, প্লিজ, আমি এটা তোমাদের ক্ষোভ করে বলছি না, আমার স্বপ্ন আমি বিক্রি করি না, কিন্তু আমিও ওয়েট করছি কখন আসবে আমার কাছে। ভিক্ষা করে বিদেশে বড় হইনি, একটা যেটা ওরা মনে করে বাংলাদেশ থেকে আসছো, আমাকে $1 দাও। কম্পিটিশনে টিকে থেকে ওদের সঙ্গে আজকে আমি আমার নামটা করেছি নিজের দেশে। তোমার মনে হয় তোমাদের চেয়ারম্যান হলো ওয়ান অফ দ্য সাকসেস, আমি ওনাকে বলবো ভাই আমাকে 5 লাখ দেন আমার ডেড বডির, ওনার ওই ফিলিংটা যাতে আসে, এরকম যারা তোমরা আমার মতন কাজ করতে চাও, গিভ দেম আ সাপোর্ট। জিনিসটা কিন্তু ইয়েতে উনিই প্রফিটেবল হবে। আজকে আরমানি, ভার্সাচি, ইভেন পার্শ্ববর্তী দেশ সব্যসাচী, রোহিত বাল, এরা তোমার মনে হয় নিজেরা নিজেদের ফাইন্যান্স করে? আমি তো সব্যসাচীকে ছোটোর থেকেই চিনি, বিগ ব্যাংকার, বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইভেন ইন ইরান, they are supporting. But what is wrong? আমি তো এসছি মানে absolutely to give my support to Bangladesh. Absolutely, I think Bangladesh will go there. তোমরা জানো না কতগুলি দেশে আমি স্টেট গেস্ট, তারা অবাক হয়ে যায় আমি কেমন করে বাংলাদেশকে, ইন্ডিয়া সব দেশ বাদ দিয়ে, মানে ইভেন কিছু কিছু ক্ষেত্রে জাপানও বাদ দিয়ে আমি বাংলাদেশকে নিয়ে গেছি, লিঙ্ক উইথ ডেভেলপমেন্ট ফ্যাশন।